রাজধানীর যানজট নিরসন এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার সাথে বন্দর নগরী সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত ও নির্বিঘ্ন করতে নির্মাণ করা হচ্ছে দেশের অন্যতম মেগা অবকাঠামো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে শুরু করে ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত 24 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে কেবল একটি সড়ক নয়, এটি বাংলাদেশের অর্থনীতি ও পোশাক শিল্পের নতুন প্রাণশক্তি। স্বপ্নের এই উড়াল সড়কের কাওলা থেকে ইপিজেড পর্যন্ত পুরো অংশের নির্মাণ কাজ বর্তমানে পূর্ণ গতিতে এগিয়ে চলছে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একদম সরেজমিনে। তুলে ধরব প্রকল্পের সার্বিক অগ্রগতির সর্বশেষ আপডেট। সেই সাথে থাকছে একটি বড় সুখবর, ধৌর থেকে আশুলিয়া বাজার অংশ পর্যন্ত উড়াল সার্ভিস লেনের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই তা প্রস্তুত ও উদ্বোধন হতে যাচ্ছে। এই উড়াল সার্ভিস লেনটি চালুর মাধ্যমে স্থানীয় যানজট কতটা কমবে এবং মূল এক্সপ্রেসওয়ের কাজ কতদূর এগোলো, সবকিছু বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিও শুরুতে স্মরণ করে দিতে চাই, প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আগামীর অনুপ্রেরণা। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সূচনা প্রান্ত হল কাওলা মোড়ে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের সামনেই অর্থাৎ কাওলা মোড়ে এখন চলছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক পরিবর্তনের কর্মযজ্ঞ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে দেশের দুটি বিশাল মেগা প্রজেক্ট একে অপরের হাত ধরেছে। যাত্রাবাড়ির কুতুবখালী থেকে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসে মিশেছে এই কাওলা মোড়ে, আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা সাভারের ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত। মজার ব্যাপার হলো এই দুই এক্সপ্রেসওয়ে যখন কাওলায় এসে মিলিত হচ্ছে তখন এর পুরো যাত্রাপথের নাম হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গেল কয়েক মাস থেকে এই অংশে নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ার মতো নয়। এই অংশটিতে নির্মাণ কাজ কিছুটা ধীর গতিতে এগুচ্ছে। এখানে পরিবর্তন খুব সামান্যই দেখতে পেয়েছি। কাওলা মোড়ে যেখান থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্প্যান উঠেছে তার মাঝে অল্প একটু জায়গা ফাঁকা ছিল, ঠিক সেই জায়গাটি স্প্যান উত্তোলনের মাধ্যমে পূরণ করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগটি স্থাপন হয়েছে। কাওলা অংশে যে কয়টি পিলার ছিল তার উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে যে কয়টি স্প্যান দৃশ্যমান হয়েছিল ঠিক এখনও সেভাবেই আছে। স্প্যানগুলির মাঝে কিছুটা গ্যাপ দিয়ে আবার কাওলা রেলগেট মোড়ের কাছে আরও দুটি স্প্যান দৃশ্যমান হয়েছিল, সেগুলিতে ঢালাই কাজ করা হয়েছে। এরপর আর কোনো পিলার এদিকে দৃশ্যমান হয়নি। এখনও বেশ কিছু পিলার উত্তোলনের কাজ বাকি আছে, যে কারণে এদিকে আর স্প্যান উত্তোলনও দৃশ্যমান হয়নি। বিমানবন্দর মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ার্কিং ইয়ার্ড হয়ে আশকোনা রেলগেট পর্যন্ত অংশে এখনও শুরু হয়নি পিলার উত্তোলনের কাজ। রেল লাইন পেরিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পর থেকে উত্তরা বটতলা মোড় পর্যন্ত অংশের পিলারগুলি সব দৃশ্যমান হয়েছে। এখান থেকে পিলারগুলির উপর গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যান দৃশ্যমান হতে শুরু করেছে। এখন পর্যন্ত এখানে মোট 5টি স্প্যান দৃশ্যমান হয়েছে। এখানেও কাজের গতি খুব ধীর। 4টি স্প্যান ওঠার পর কয়েকটি পিলার গ্যাপ দিয়ে আবারও স্প্যান উঠেছে। বিমানবন্দর রেল স্টেশন থেকে শুরু করে উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড়ের আগ পর্যন্ত এখানে সবগুলি পিলার এবং তার উপর পিলার ক্যাপ প্রস্তুত আছে গার্ডার উত্তোলনের জন্য।
আমরা এখন আছি ঢাকার অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরে। আবদুল্লাপুর ফ্লাইওভারের আগে আজমপুরের দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল অংশটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়ে গেছে। উত্তরা 4 নম্বর সেক্টর থেকে আসা উড়াল সড়কটি পুরো অংশ জুড়ে দৃশ্যমান হয়েছে। রেল লাইনের উপর দিয়ে আসা উড়াল সড়কটি বাঁক নিয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হয়েছে। উড়াল সড়কটি ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরের কাছে এসে থেমে রয়েছে। আর মাত্র 3টি স্প্যান এখানে যুক্ত হলে আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মেলবন্ধন ঘটবে। এই মিলনস্থলটি হবে এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার করার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। এখান থেকে মূল উড়াল সড়কটি জোড়া লাগার জন্য কয়েক মাস ধরে অপেক্ষায় রয়েছে। আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরের অংশটি পার হয়ে লাইনটি এখন সোজা এগিয়ে গেছে উত্তরা স্লুইস গেটের দিকে। এই অংশে এক্সপ্রেসওয়ের দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপার স্ট্রাকচার বা উপরের মূল কাঠামো স্থাপন সম্পন্ন হওয়ায় এখন এটি পূর্ণাঙ্গ ও মসৃণ উড়াল সড়কের রূপ পুরোপুরি ফুটে উঠেছে। উত্তরা স্লুইস গেট এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন পিচ ঢালাই বা কার্পেটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠছে। এখানকার ভায়াডাক্টের উপর ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানের কংক্রিট ডিভাইডার এবং দুই পাশের নিরাপত্তার দেয়াল বা প্যারাপেট ওয়ালও বসে গেছে। ধূসর রঙের এই দীর্ঘ লেনের দিকে তাকালে এখন স্পষ্ট বোঝা যায় এটি একটি আধুনিক আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে। উত্তরা স্লুইস গেট ও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল পেরিয়ে একটু সামনে এগুলেই দেখা যাবে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প। এই র্যাম্পটির কাজ চলমান রয়েছে এবং দ্রুত দৃশ্যমান হচ্ছে। র্যাম্পটির পাশেই রয়েছে বিশাল এক নির্মাণ ইয়ার্ড। মসৃণ ধূসর কংক্রিটের এই সড়কটি মূল শহরের উপর দিয়ে এঁকে বেঁকে সামনের দিকে চলে গেছে। উড়াল সড়কের ঠিক মাঝখানে বিশাল আকার ট্রেন, বেশ কয়েকটি ট্রাক ও আধুনিক ভারী যন্ত্রপাতি নিয়ে প্রকৌশলী ও কর্মীরা কাজ করছেন। নির্মাণ ইয়ার্ড পেরিয়ে উত্তরা কামারপাড়ার IUBATA ক্যাম্পাস পার হতেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক চোখ ধাঁধানো রূপ আমাদের সামনে ভেসে ওঠে। হঠাৎ করেই 4 লেনের মূল সড়কটি এখানে এসে বিশাল এক চত্বরের রূপ নিয়েছে। এটি হতে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান একটি হাইটেক টোল প্লাজা। মূল এক্সপ্রেসওয়ের কংক্রিট কাস্টিং ও সারফেস ফিনিশিং এর কাজ খুবই নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। একদম মসৃণ ও আন্তর্জাতিক মানের ফিনিশিং দেওয়া হয়েছে এই ডেক স্ল্যাবে। সড়কের মাঝখানে টোল বুথ বসানোর যে আলাদা কংক্রিট আইল্যান্ড বা বিভাজকগুলো প্রয়োজন, সেগুলোর নির্মাণ কাজও ইতিমধ্যে দৃশ্যমান। এই অংশের কাজগুলি কয়েক মাস থেকে একই অবস্থায় রয়েছে। টোল বুথের কাজও বেশি দূর এগিয়ে যায়নি। এখানে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ করা হচ্ছে। মূল এক্সপ্রেসওয়ের দুপাশ থেকে দুটি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে গেছে। একটি দিয়ে এই এলাকার বাসিন্দারা এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন আর অন্যটি দিয়ে নামতে পারবেন। র্যাম্প দুটির মধ্যে একটির কাজ প্রায় শেষের পথে। টোল প্লাজার পর থেকে মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। এখান থেকে ধৌর অংশ পর্যন্ত ধূসর রঙের কংক্রিট কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কে রূপ নিয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরের সেই বিশাল প্রশস্ত টোল প্লাজার চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনে এগোই তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। উড়াল সড়কের নিচের রাস্তার এক পাশ দিয়ে গত কয়েক মাস থেকে যানবাহনগুলি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। এই অংশে উপর নিচ সড়ক দেখে সত্যিই অসাধারণ লাগে।
আমরা এখন আছি প্রত্যাশা ব্রিজ এলাকায়। এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ অনেক আগেই প্রস্তুত হয়ে আছে। এখন শুধু রোড মার্কিং, ল্যাম্প পোস্ট সহ আনুষঙ্গিক কিছু কাজ ছাড়া পুরো উড়াল সড়কটি যান চলাচলের জন্য প্রস্তুত। প্রত্যাশা ব্রিজের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গত কয়েক সপ্তাহ থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ। ব্রিজের যে প্রান্তটি এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সঙ্গে যুক্ত হবে, সেখানে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রিজের শেষ প্রান্ত থেকে নিচের সড়কের ঢাল বা অ্যাপ্রোচ রোড তৈরি করতে মাটির নিচে শক্তিশালী ভিত্তি তৈরি করা হচ্ছে। বর্তমানে কলামগুলোর উপর লোহার বিম বসানোর কাজ চলছে, যা ব্রিজের মূল কাঠামোকে নিচের সড়কের সাথে যুক্ত করবে। ব্রিজের এক প্রান্তে কাজ শুরু হলেও অপর প্রান্তটিতে কাজ শুরু হয়নি। একই সাথে এর গন্তব্য কোথায় যাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল সড়কের ঠিক নিচের সড়কটি দিয়ে যানবাহনগুলো এখন কোনো বাধা ছাড়াই ধৌর ও আবদুল্লাপুরের দিকে এগিয়ে যাচ্ছে। নিচের অপর পাশের সড়কটিও দ্রুত প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেক জায়গায় রাস্তায় ইট, বালি ও পাথর বিছিয়ে সমান করা হচ্ছে, আবার কোথাও ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত তৈরির কাজও চলছে। খুব দ্রুত প্রস্তুত করা হচ্ছে অপর পাশের সড়কটি। ভবিষ্যতে এই সড়কটি ঢাকার চারপাশের যাতায়াতের জন্য ইনার সার্কুলার রিং রোডের সঙ্গে যুক্ত হবে। প্রত্যাশা ব্রিজ পার হবার পর এই এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি করা হচ্ছে বিশাল একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল ও এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন বাকি অংশের কার্পেটিংও শেষ হয়েছে। এই ইন্টারচেঞ্জটি সরাসরি উড়াল সড়ক থেকে নেমে আসা র্যাম্পের সাথে সংযুক্ত হবে। এজন্য ইন্টারচেঞ্জটি দ্রুত চালুর জন্য এর বাকি কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। এই গোল চত্বর থেকে একটু সামনে পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন প্রস্তুত হয়ে গেছে এবং পিচ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। ধৌর মোড়ের একটু আগ পর্যন্ত মূল উড়াল সড়কটি দৃশ্যমান হয়েছে। পিচ ঢালাই করা সড়কের পর আরও 6টি স্প্যান উত্তোলন করা হয়েছে। এগুলোতে এখন ঢালাইয়ের কাজ চলছে। এদিকে স্প্যান উত্তোলনের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরপর বেশ কয়েকটি পিলার ও পিলার ক্যাপ প্রস্তুত করা হয়েছে পর্যায়ক্রমে মূল উড়াল সড়কের স্প্যান উত্তোলনের জন্য। ঢাকা উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হলো এই ধৌর মোড়। এটি 3টি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। এক পাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্য পাশে উত্তরা আবদুল্লাপুর এবং তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজার হয়ে বাইপাইলের দিকে। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিশাল এক জংশন। র্যাম্প ও সংযোগ সড়কে বদলে গেছে ধৌর মোড়। এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর দিকে যাওয়া 2টি র্যাম্পের মধ্যে একটির কাঠামো এখন প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই র্যাম্পের উপর পিচ ঢালাই বা কার্পেটিংয়ের কাজ শেষে এখন যান চলাচলের জন্য প্রস্তুত। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে আসছে বড় অগ্রগতি। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত 3.71 কিলোমিটার দীর্ঘ উড়াল সার্ভিস লেন দুটি আগামী 10 আগস্ট যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। এই সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলে গাবতলী অভিমুখ প্রান্ত থেকে আসা যানবাহনগুলি প্রস্তুত হওয়া র্যাম্পটি দিয়ে সরাসরি আশুলিয়া বাজারের দিকে চলে যেতে পারবে। অপর র্যাম্পটি দিয়ে আশুলিয়ার দিক থেকে আসা যানবাহনগুলি ধৌর মোড়ের র্যাম্প ব্যবহার করে গাবতলী অভিমুখে যাবার জন্য নেমে যাবে। এই অংশের পিলারগুলি শুধু দৃশ্যমান হয়েছে। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে, যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুতি শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। বর্তমানে ধৌর মোড় পর্যন্ত পিলার দৃশ্যমান হয়েছে। বাকিগুলি ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের কাজ শুরু হলে দৃশ্যমান হবে। ইতিমধ্যে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে নির্মাণ কাজ।
ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনের দৃশ্যমান অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে এটি খুব দ্রুতই খুলে দেওয়া হবে। এদিকে সড়কের রোড মার্কিং, ফুটপাত এবং সার্ভিস লেনের সড়কের রেলিংও প্রস্তুত করা হয়েছে। উদ্বোধন হতে যাওয়া এই সার্ভিস লেনের বিশেষত্ব হল তুরাগ নদী এবং সংলগ্ন বিলের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য টিকিয়ে রাখতে সার্ভিস লেন দুটিকে মাটির উপর না করে পুরোপুরি উড়াল পথে সেতু হিসেবে তৈরি করা হয়েছে। ফলে বর্ষা মৌসুমে নদীর স্বাভাবিক পানি চলাচল কোনোভাবেই ব্যাহত হবে না। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ধৌর থেকে আশুলিয়া বাজারের এই সার্ভিস লেনটি। এজন্য পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে কাজের গতি ও ফোকাস এখন এখানে বেশি। ধৌর মোড়ের দিকে সার্ভিস লেন দিয়ে চলাচলকারী আঞ্চলিক যানবাহনগুলির দিক পরিবর্তনের জন্য ইউটার্ন তৈরি করা হচ্ছে। আগামী 10 আগস্ট এই 3.71 কিলোমিটার উড়াল সার্ভিস লেন খুলে দেওয়ার পরপরই এর ঠিক নিচে থাকা পুরনো বিদ্যমান সড়কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সার্ভিস লেন দিয়ে চলাচল শুরু হয়ে গেলে বর্তমানে ব্যবহার হওয়া মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। এরপর নিচের পুরনো জরাজীর্ণ সেতু অপসারণ করা হবে এবং মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভায়াডাক্ট ও পিয়ার ক্যাপ নির্মাণের কাজ শুরু হবে। বিশাল সব ক্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত এক করে কাজ করছেন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। ধৌর থেকে আশুলিয়া বাজার এই দূরত্বের পুরো সড়কে কার্পেটিং শেষে এখন রোড মার্কিং করার কাজও শেষ হয়ে গেছে। প্রস্তুত হওয়া সার্ভিস লেন দিয়ে প্রকৌশলী ও প্রকল্প সংশ্লিষ্ট গাড়িগুলি ছুটে চলছে তীব্র গতিতে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার অভিমুখের কাজ এখন এক অনবদ্য রূপ নিয়েছে। সার্ভিস লেনের উড়াল সড়কটি দুই ভাগে বিভক্ত হয়ে চমৎকার সমান্তরাল লাইনে এগিয়ে চলছে। কালো পিচ ঢালা সড়ক দুটিতে রোড মার্কিং এর কাজও শেষ হয়েছে। এখন উদ্বোধনের জন্য ক্ষণ গুনছে সার্ভিস লেন। সার্ভিস লেনের সড়কে একটি বড় ওভারহেড সাইনপোস্ট বা দিক নির্দেশনা বোর্ডও স্থাপন করা হয়েছে ধৌর প্রান্ত এবং আশুলিয়া প্রান্ত দুদিকেই, যা চালকদের পথ নির্দেশ করবে। সড়কের এই অংশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তার রেলিং বসানো হয়েছে। সার্ভিস লেনের সড়কে নিরাপত্তার জন্য ল্যাম্পপোস্ট স্থাপন এখন অত্যন্ত জরুরি। রাতের অন্ধকারে উঁচু সড়কটিতে আলোর ব্যবস্থা থাকলে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে যানবাহনগুলি। ধৌর মোড় থেকে আশুলিয়া অভিমুখের সার্ভিস লেনের সড়কটি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এখান থেকে একটু সামনে এগুলেই আশুলিয়া ও ধৌর মোড়ের মাঝামাঝি পয়েন্ট। এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির কাজ চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে। ধৌর মোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলো ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলাম ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রম এদিকে চলমান রয়েছে। টোল প্লাজা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনগুলি পুরোপুরি প্রস্তুত। দুপাশের প্রস্তুত হওয়া সার্ভিস লেনের সড়ক দুটি সমান্তরালে চলে গেছে আশুলিয়া বাজার পর্যন্ত।
বর্তমানে এই প্রকল্পটির আশুলিয়া বাজার থেকে বাইপাইল অংশে সবচেয়ে বেশি কর্মযজ্ঞ চলছে মূল উড়াল সড়ক তৈরিতে। আশুলিয়া বাজারে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। বিশাল কংক্রিটের পিলারের উপর মূল ডেক বা রোড স্ল্যাব বসানোর কাজ প্রায় শেষ। এক্সপ্রেসওয়ের উপর দুই পাশের লেনে ইতিমধ্যে মসৃণ পিচ ঢালাই বা বিটুমিনের আস্তরণ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। দুই পাশের এই লেনের সীমানা চিহ্নিত করে হলুদ রঙের রোড মার্কিং বা বর্ডার লাইনও এঁকে দেওয়া হয়েছে। উড়াল সড়কের এই অংশে নির্মাণ কাজ এখন দৃশ্যমান অগ্রগতির পর্যায়ে পৌঁছেছে। এক্সপ্রেসওয়ের মূল লেনের টি গার্ডার ও বক্স গার্ডার সফলভাবে স্থাপন করা হয়েছে। মূল এক্সপ্রেসওয়ে দুই পাশ থেকে নিচে নামার বা উপরে ওঠার জন্য র্যাম্প তৈরি করা হয়েছে। এই র্যাম্পগুলোর পিচ ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়েছে, যা নিচের মূল সড়কের সাথে এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে। ধৌর প্রান্ত থেকে আসা সার্ভিস লেনের সাথে সংযুক্ত হয়েছে দুটি র্যাম্প। মূলত এই র্যাম্প ধরেই আঞ্চলিক যানবাহনগুলিও এলিভেটেড সার্ভিস লেনে প্রবেশ করবে এবং নামবে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের স্প্যান জিরাবোর ঘোষবাগ পর্যন্ত দৃশ্যমান হয়েছে। এক্সপ্রেসওয়ের মূল ফ্লাইওভার বা এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য এবার চলে এসেছি জিরাবো বাজারে। জিরাবো বাজার থেকে একটু সামনে এগুলেই ঘোষবাগ বাস স্ট্যান্ড। এখানে ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা যাচ্ছে। জিরাবো বাজারের দিক থেকে আসা মূল উড়াল সড়কটি এখন ঘোষবাগ হয়ে বাইপাইল অভিমুখে এগিয়ে যাচ্ছে। এদিকে উপরের সড়কের পাশাপাশি নিচের সড়ক তৈরিতেও ব্যাপক নির্মাণ কাজ চলছে। এক্সপ্রেসওয়ের অধিকাংশ ডেক স্ল্যাব নির্মাণ সম্পন্ন হয়েছে। ডেকের উপর সবুজ রঙের জিও টেক্সটাইল ও সুরক্ষা আবরণ ব্যবহার করে ওয়াটারপ্রুফিং এবং পরবর্তী পেভমেন্টের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অংশে টোল প্লাজা নির্মাণ করা হবে, যে কারণে এদিকের উড়াল সড়কটি প্রশস্ততা পেয়েছে। পাশাপাশি এখানে যানবাহনের ওঠানামার জন্য র্যাম্প নির্মাণ কাজও এগিয়ে চলছে। পাইলিং থেকে শুরু করে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরিভাগের জটিল কাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করা হচ্ছে। নিচের অংশে শক্তিশালী কংক্রিটের পাইলিং ও পিয়ার এবং তার উপর পিয়ার ক্যাপ বসানোর মূল অবকাঠামোগত কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। সামনের দিকে বিশাল আকার গ্রেন্টি ক্রেন বসিয়ে টি গার্ডার ও কংক্রিট সেগমেন্ট একের পর এক স্থাপন করা হচ্ছে। এই অংশে কাজের ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক মাস থেকে। কর্মীর উপস্থিতি এবং কাজের গতির জন্য দ্রুত বদলে যাচ্ছে এই এলাকা। ঘোষবাগ বাস স্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত অংশে সবগুলি পিলার নির্মাণ করা হয়েছে, তবে নরসিংহপুর বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি পিলার এখনো ওঠেনি। এরপর জামগড়া বাজারে ফ্যান্টাসি কিংডম পার্কের সামনে রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজগুলিও দৃশ্যমান হয়েছে। জামগড়া বাজারের মধ্যে নতুন কয়েকটি পিলার প্রস্তুতি শেষ হয়েছে। এদিকেও পিলারগুলি উঠে গেছে। এবার আমরা চলে এসেছি বাইপাইল মোড়ে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা যাবে। শ্রীপুর অংশের কাজ শেষ হয়ে আসায় এখন বাইপাইলে প্রকল্পের কাজের গতি বেড়েছে। বাইপাইল মোড় থেকে একটি রাস্তা গেছে সাভার নবীনগরের দিকে। এদিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইন যাবে না, তবে এই দিকের যানবাহনগুলি এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাইপাইল মোড় সংলগ্ন এলাকায় একটি ইন্টারচেঞ্জ স্থাপনের জন্য ইতিমধ্যে শক্তিশালী পিলার প্রস্তুত করা হয়েছে। জামগড়া থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি ডান দিকে যাবে ইপিজেড এর জন্য। এদিকে পিলারগুলি প্রস্তুত হয়ে গেছে, পাশাপাশি সবগুলি পিলারের উপর পিলার ক্যাপও বসে গেছে। বাইপাইল মোড় থেকে ঢাকা ইপিজেড দিকে যাবার সময় কয়েকশো মিটার পরেই দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। বাকি অংশে এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে এই লাইনটি বাইপাইল মোড়ের দিকে এগিয়ে আসছে। এবার এসে দেখা গেল এই লাইনটি দ্রুত এগিয়ে আসছে। পাশাপাশি রাস্তার উপর দুই পাশে পিলারগুলি দৃশ্যমান হয়েছে। বাইপাইল মোড়টি একটি ব্যস্ততম মহাসড়কের পয়েন্টে অবস্থিত। এখানে তিন দিক থেকে যানবাহনের ভিড় থাকে, এজন্য আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এখানে এক্সপ্রেসওয়ের বাইপাইল এলাকায় যুক্ত করা হচ্ছে একটি ইন্টারচেঞ্জ। এই এক্সপ্রেসওয়েটি সাভারের শ্রীপুরে গিয়ে শেষ হয়েছে।
এবার আমরা আছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায়। প্রকল্পটির মূল উড়াল সড়কের নির্মাণ কাজ এখন অনেকটাই দৃশ্যমান অবস্থায় পৌঁছেছে এবং পুরো এলাকা জুড়ে চলছে ব্যাপক উন্নয়ন কার্যক্রম। বাইপাইল মোড় থেকে দৃশ্যমান এক্সপ্রেসওয়ের মূল উড়াল সড়কটি শেষ প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হয়েছে এবং পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। উড়াল সড়কের ডেক বা চলাচলের অংশ বেশিরভাগ সম্পন্ন হয়েছে এবং শেষ প্রান্তে র্যাম্প অংশের নির্মাণ কাজও দৃশ্যমান হয়েছে। নিচের অংশে বিভিন্ন নির্মাণ যান, ট্রাক এবং শ্রমিকদের উপস্থিতি থেকে বোঝা যায় এখানকার ফিনিশিং বা সংযোগ সড়কের কাজ এখন চলমান রয়েছে। এই সার্ভিস লেন চালু হলে স্থানীয় যানবাহনের চলাচল আরও সহজ হবে এবং মূল সড়কের উপর চাপও কমবে। মূল উড়াল সড়ক, সার্ভিস লেন, সংযোগ র্যাম্প এবং আশপাশের সড়ক অবকাঠামোর কাজ শেষ হলে বিমানবন্দর, আবদুল্লাহপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলের যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ এবং আধুনিক হবে। সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় 27,046 কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে প্রায় 73%। সরাসরি মাঠ পর্যায়ের ভৌত কাজের অগ্রগতি ইতিমধ্যে 65% অতিক্রম করেছে। দ্রুত গতিতে কাজ চললেও কারিগরি ও অবকাঠামোগত জটিলতা বিবেচনা করে প্রকল্পটির মেয়াদ কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের নির্মাণ কাজ 2027 সালের ডিসেম্বর থেকে 2028 সালের জুনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই এক্সপ্রেসওয়ে চালু হলে বিমানবন্দর থেকে মাত্র 15 থেকে 20 মিনিটে আশুলিয়া পৌঁছানো সম্ভব হবে, যা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় আনবে যুগান্তকারী বিপ্লব। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানে শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।